তোদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাই। আমি আজকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানে এই কোষে দেখি 1.2 এর 4-এর দাগ থেকে অঙ্কগুলো আজকে তোদের শেখাবো। এর আগের দিন 3-এর দাগ পর্যন্ত অঙ্ক কিভাবে করতে হয় আমি দেখিয়েছি, কিছু অঙ্ক করেও দিয়েছি। বাকিগুলো আশা করি তোরা পেরেছিস। যারা পারিসনি তারা অবশ্যই আমাকে জানাবি। আচ্ছা, 4-এর দাগের এই যে অঙ্কগুলো রয়েছে এর মধ্যে অনেক অঙ্কই রয়েছে যেগুলো একই পদ্ধতি অবলম্বন করেই হবে। আমি সেই পদ্ধতিগুলো তোদেরকে বলে দেব, তোরা অঙ্কটা নিজেরা করবি। কারণ হচ্ছে অঙ্কগুলো নিজে না করলে তোরা কিন্তু শিখতে পারবি না, আর অঙ্ক না শিখলে অঙ্কে নাম্বার তোলা যাবে না। শুধু অঙ্ক আমি করে দিলাম আর তুই টুকে নিলি, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে এই একই প্রসেস, তোদের প্রসেসটা জানতে হবে, প্রসেসটা জানবি আর ক্যালকুলেশন নিজেকেই করতে হবে। তো চল আমি শুরু করছি। আমি প্রথমে এখানে এখানে একটা সমীকরণ রয়েছে, এই এক নম্বর সমীকরণটা দিয়ে আমি শুরু করছি, ঠিক আছে? প্রথমে কি আছে, 3y²। আমি অঙ্কটা লিখে নিচ্ছি এখানে, 4-এর দাগের একই অঙ্কটা। অঙ্কগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবি যে স্যার কিভাবে করছে, এবং সেটা ফলো করে নিজেরা করার চেষ্টা করবি। দেখ, 3y² মাইনাস 20 সমান 160 মাইনাস 2y²। ওকে, এটা যে সমীকরণ, এটা খুবই সহজ অঙ্ক দিয়েছি এখানে, তোরা নিজেরাও এটা হয়তো করতে পারতি। তা আমি ওই y² পার্টটাকে একদিকে অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসলাম। তো দেখ, 3y² আর এখানে আছে মাইনাস 2y², তাহলে এইদিকে সাইড চেঞ্জ হলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2y² হলো। আর এখানে আছে 160, এটা এই যে মাইনাস 20 রাইট সাইডে গিয়ে প্লাস 20 হয়ে যাবে। ওকে, তাহলে এটা দেখ কত হলো, 5, তাই না? 5y² ইজ ইকুয়াল টু 160 আর 20 কত হয়, 180। খুবই সিম্পল অঙ্ক। তো y² সমান কত হবে, 180-কে 5 দিয়ে ভাগ করে দে, কারণ এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 একে 5, 3 5 15, 3 0 5 6 30, অর্থাৎ y² সমান 36। তাহলে y কত হবে, y হবে √36। এই যখনই রুট দিবি, এটা মনে রাখবি, যখনই রুট দিবি তখন কিন্তু আমাদের এখানে একটা প্লাস মাইনাস সাইন বসাতে হবে। তার মানে এটা বর্গমূল করলে হবে প্লাস মাইনাস 6। তাহলে নির্ণেয় সমাধান কত হবে, নির্ণেয় সমাধান হবে y সমান +6 হতে পারে, -6 হতে পারে। ঠিক আছে, তো এখানে y এর মান যদি আমরা +6 বসাই তাহলেও সমীকরণটা সিদ্ধ হবে, আবার যদি আমরা -6 বসাই তাহলেও সিদ্ধ হবে। সুতরাং এই সমীকরণের যে মান বেরোলো আমাদের +-6। ওকে, এবার আমি তোদের আরেকটি অঙ্ক করে দিচ্ছি, কারণ এই অঙ্কটা একটু অন্যরকম আছে। আমি এই অঙ্কটাকে করে দিচ্ছি। এবারে এই 2-এর অঙ্কটা আমি করছি। 2x + 1 তার হোল স্কোয়ার, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। ওকে, তো দেখ, এইরকম যদি অঙ্ক থাকে, হ্যাঁ, যদি রাইট সাইড যদি 0 হতো তাহলে অঙ্কটা খুব একটা জটিল আসতো না। কিন্তু এই ধরনের অঙ্কে আমাদের কি করতে হবে, ফার্স্ট যেটা করবি তোরা এই জায়গাটা পুরো ভেঙে দে, অর্থাৎ এই যে হোল স্কোয়ার পার্টটা আছে না, ফার্স্ট হচ্ছে এটাকে ভেঙে দে। তাহলে কি হবে, দেখ, এটা 4x² হবে, মানে a + b হোল স্কোয়ারে ভেঙে দে। 2ab করলে হবে 4x, আর b² মানে 1² মানে 1 হবে। এটাও ভেঙে দে, কি হবে, x² প্লাস 2x প্লাস 1 সমান 6x প্লাস 47। ওকে, এবার দেখ x² পার্টগুলোকে একসঙ্গে করে নিই। এটা 4x²
আর এখানে কত আছে এক্স স্কোয়ার, তাহলে কত হবে 5x স্কোয়ার, 5x স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখ 4x আছে, এখানে আছে 2x, তাহলে কত হয় 6x। এই দেখ ডান দিকে 6x আছে, তাহলে ডান দিকে 6x কে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে -6x, তাহলে 0 হয়ে যাবে। আমি আর ওই পার্টটা লিখছি না। ওকে, এবারে দেখ সংখ্যাগুলো কত আছে, এখানে দেখ 1 আছে আর এইখানে দেখ 1 আছে, তাই তো? তাহলে 2, এই 2টা ডান দিকে গেলে বিয়োগ অর্থাৎ মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 47 বিয়োগ 2 মানে 45। বা তাহলে এক্স স্কোয়ার কত হবে, এখানে 5 গুণ আছে, ডান দিকে ভাগ হয়ে যাবে, তাহলে 45 ভাগ 5 কত হয় রে, এটা 9 হবে, তাই না? 9 হবে। তাহলে এবারে দেখ এক্স কত হবে, এক্স হবে প্লাস মাইনাস রুট ওভার 9। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9 করলে কত হয়, 9 এর বর্গমূল হয় 3, মানে তোমার অ্যান্সার আসবে +-3। বোঝা গেল? দেখ খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারলাম। এবার 3-এর অঙ্কটা দেখ, এটা একটু অন্য আছে, আমি এই অঙ্কটা করে দিয়ে এই একই টাইপের একটা অঙ্ক তোদেরকে আমি করতে দেবো। ঠিক আছে, একটা অঙ্ক তোদের আমি করতে দেবো, ওই অঙ্কটা তোরা করবি। আচ্ছা, প্রথমে আমি এটা একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, এবার এই 3-এর অঙ্কটা ভালো করে বুঝে নে। এটা বুঝতে পারলে আমি একই রকমের আরেকটি অঙ্ক দেবো, সেটা কিন্তু তোদের নিজেদের করতে হবে। তো সেই জন্য বলছি এই অঙ্কটা কিন্তু ভালো করে করবি, মানে বুঝে নিবি। তো দেখ এখানে কি আছে, x - 7 x - 9, আচ্ছা x - 7 × x - 9 = আছে 195। এখন এই অঙ্কটাতে যদি ডান দিকে 0 থাকতো, ভালো করে বোঝ, তাহলে দুটো সংখ্যার গুণফল 0, মানে প্রত্যেকটি আলাদা, মানে যে কোনো একটি 0 হতো। তাই যে কোনো একটি যখন 0 হতো, সেখান থেকে কিন্তু আমরা x এর দুটো বীজ পেয়ে যেতাম, খুব সহজ হতো। কিন্তু যেহেতু ডান দিকে 0 নয়, তাহলে ডান দিকে 0 যেহেতু নয়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে একটাই রাস্তা, এই রাশিটাকে পুরো গুণ করে ভেঙে দাও, দিয়ে এই 195কেও এদিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 করো, তারপরে মিডিল টার্ম করো বা যাই করো না কেন করে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তো চল আমরা একটু শুরু করে নিই, গুণটা করে দিই। এই x দিয়ে এটাকে গুণ কর, তাহলে কত হবে x স্কোয়ার -9x - 7x, মানে 7 দিয়ে গুণ করছি, 7 নং 63 প্লাস 63, আর এই 195কে আমি একবারেই এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হলো 0 হলো। তো x স্কোয়ার এটা কত হচ্ছে 9 আর 7 16 মাইনাস 16x, আর 195 থেকে 63 বিয়োগ কর, তাহলে মাইনাস আসবে -5 2 হবে বিয়োগ, আর এখানে হবে 3 132 হলো, দ্যাটস ইকুয়াল টু 0। বা এবার এই যে জিনিসটা আমরা পেলাম, এইটাকে কিন্তু আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তো দেখ 132 আছে, তাই না? এটা করার জন্য তোরা ভাবছিস কি করে মিডিল টার্ম করব, তো এটা শিখে নে, নিয়মগুলো শিখতে হবে সবসময়। হ্যাঁ, এটা আমার মনে হয় এইভাবে করলে খুব ভালো হবে। আমরা 2 দিয়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি, মানে আমি এই 16টাকে এমন দুটো টার্মে নিয়ে আসবো যাতে গুণ করে 132, আর এদিকে 1 আছে, মানে নিয়মটা হচ্ছে এই যে প্রথম পদের যে সহগ আছে আর এই যে শেষে, এই দুটো গুণ করবি, গুণ করে সেই গুণফলটা যেন এই মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবো যাতে সেই দুটোর গুণফলও ওদের গুণফলের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করলাম, এটা প্রথমে আমরা এটা 6 × 12 6 × 12 এটাকে উৎপাদক করে নিই, 2 দিয়ে ভাগ কর 33, আচ্ছা আবার 2 দিয়ে 3 দিয়ে ভাগ কর 11। এবারে দেখ আমরা যদি এইভাবে দেখি, এটাকে 16 আনতে হবে, তো এই দেখ 11 × 2 কর, কত হয় 22 হয় না, আর 3 × 2 করলে কত হয় 6 হয়। এবার যদি এটা -22 আর +6 হয়, মানে একটা থেকে একটা বিয়োগ কর, তাহলে কি হবে, এটা হবে দেখ 12 6 6 1 16 হচ্ছে না। তো আমরা এই যে রাশিটা, এই 16টাকে যদি আমরা এইভাবে লিখি, আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই। আমরা যদি এই যে 16টাকে আছে এটাকে এইভাবে লিখছি, দেখ x স্কোয়ার -22x
6x, ভালো করে দেখ, এই 22x থেকে 6x এটা প্লাস মাইনাস করলে দেখ -16 আসছে, আবার 22 ইন্টু 6 করে দেখ 132, এই যে +6 আর -22 গুণ করে দেখ -132 আসছে। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা যদি জেনে যাস তাহলে অঙ্ক আর আমাকে করতে হবে না, তোরা নিজেরাই করতে পারবি। বুঝতে পেরেছিস? এবার চল, এবার এটা দেখ, এখান থেকে এই দুটো রাশি থেকে x কমন নিয়ে নে, তাহলে কি হবে, x -22 হবে, আর এখান থেকে আমরা 6 কমন নেব, তাহলে কি হবে, x -22 হবে। দেখ 132 থেকে 6 কমন নিলে এটা হচ্ছে, তাহলে ডান সাইডটা কত হচ্ছে, 0 হচ্ছে। বা এখানে x -22 x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে x -22 সমান যদি 0 হয় তাহলে x কত হবে, x সমান হবে 22, আর x প্লাস 6 সমান যদি 0 হয় তাহলে x সমান হবে -6। তো এই অঙ্কটা যদি তোরা বুঝে যাস তাহলে আমি এবার একটা অঙ্ক তোদের দিচ্ছি, সেই অঙ্কটা তোরা নিজেরা করবি, ঠিক আছে? সেই অঙ্কটা হচ্ছে, আমি অঙ্কটা টুকে দিচ্ছি, এটা তোরা স্ক্রিনশট করে বা ভিডিওটা পজ করে লিখে নে। দেখ, যারা আগের অঙ্কটা করেছিস, অর্থাৎ এই 3-এর অঙ্কটা যারা বুঝতে পেরেছিস, তোরা এবার এই অঙ্কটাকে সলভ করবি। এটা তোদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা তোদের হোমওয়ার্ক থাকলো। কি করবি, একইভাবে এই রাশির সঙ্গে এই রাশিটা গুণ করে দিবি, 6টাকে ডান দিকে নিয়ে আসবি, এই বাঁ দিকে নিয়ে আসবি, নিয়ে ডান দিকটা 0 করবি, করে সেম যেমনভাবে মিডিল টার্ম করলাম করবি, আর দেখবি অঙ্ক মিলে যাবে, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো, আশা করি তোরা করতে পারবি। আচ্ছা, আমি এবারে দেখি, দেখ এই যে অঙ্কগুলো রয়েছে, 4-এ যে অঙ্কটা রয়েছে, তারপরে যদি আমরা 5-এরটা দেখি, তো 6-এরটা দেখি, 7-এরটা দেখি, এই কটা অঙ্ক দেখ একই রকমের, প্রায় একই রকমের, তাই তো? তো এখান থেকে আমি একটা অঙ্ক করে দিই, ভালো করে দেখ, সব অঙ্কগুলোই প্রায় কাছাকাছি টাইপ। তো এখান থেকে আমি একটা অঙ্ক করে দিচ্ছি, কোনটা করব দেখতে একটুখানি, সবগুলো একই রকমের। আচ্ছা, এই 5-এর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? 5-এর অঙ্কটা করে দিচ্ছি, তোরা এই পদ্ধতিটা ফলো করে বাকি অঙ্কগুলো করবি, ঠিক আছে? তো আমি 5-এর অঙ্কটা তোদের করে দিচ্ছি। 5-এর অঙ্কটা দেখ কি আছে, x/3 প্লাস 3/x সমান 15/x। এখানে বলেছে যে x এর মান কিন্তু 0 হবে না, x নট ইকুয়াল টু 0। x এর যে সমাধান বেরোবে সেখানে x এর মান কিন্তু 0 বেরোবে না, ওকে? তাহলে এইটাকে সমাধান কি করে করবি, এই দেখ, এখান থেকে আমি আবারও বলছি 4, 5, 6, 7 এই কটা কিন্তু একই প্যাটার্ন, তার মানে আমি একটা তোদের বুঝিয়ে দিচ্ছি, তোরা নিজেরা কিন্তু করার চেষ্টা করবি বাকি অঙ্কগুলো। কি করবি দেখ, প্রথমে লসাগু কর, এটা লসাগু কর, তাহলে কত হবে বলতো, 3x হবে, তাই না? আচ্ছা, 3x হলো। আচ্ছা, এবার এই 3 দিয়ে 3 ভাগ করে দে, তাহলে x আর x গুণ করলে হবে x স্কোয়ার, x এর সাথে x কেটে যাবে, 3 তিরিক্ষে হবে 9, এটা হবে 15/x, ওকে? আচ্ছা, এবার এইভাবে আমরা বজ্র গুণন মানে ক্রস গুণ করে দিতে পারি, অথবা একটা কাজ করতে পারি, দেখ এই যে x এভাবে কেটে যায়, কিন্তু আমি এখানে কাটবো না, আমি এমনি ক্যালকুলেশনটা করছি, এটার সঙ্গে এটা গুণ করে দেয়, অর্থাৎ x স্কোয়ার মানে x কিউব হয়ে যাবে, এটা গুণ করলে প্লাস হয়ে যাবে 9x হয়ে যাবে, আর এটার সঙ্গে এটা গুণ করে দিলে হবে 3 15 45, তাই না? 45x, বেশ, বা এক্স কিউব ইজ ইকুয়াল টু এই 9x-টাকে ওপাশে বিয়োগ করে দিলে হবে 36x। বা এবার একটা x তো আমরা কেটে দিতে পারি এখান থেকে, এখানে বা এইভাবে তোরা করতে পারিস, এক্স কিউব মাইনাস 36x ইকুয়াল টু 0, বা x, এটা এইভাবে করাটাই ঠিক হবে। হ্যাঁ, কেন বলছি, কারণ এখানে বলেছে না x নট ইকুয়াল টু 0, তো আমরা এটা এইভাবে করলে এটা বিষয়টা অনেকটা পরিষ্কার হবে, 0। এবার দেখ এখানে কি বলে দিয়েছে যে x নট ইকুয়াল টু 0, হ্যাঁ, তার মানে কি x নট ইকুয়াল টু 0 বলেই দিয়েছে, x যেহেতু নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা 0 হবে,
এই জন্য এটা বলে দিয়েছে। তাই আমি এক্সটাকে কিন্তু এই যে এখান থেকে এইভাবে কেটে দিতে পারতাম, দিলাম না কারণ এই বিষয়টা আমাকে বোঝাতে হবে। তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো আমি দেখিয়ে দিলাম, যেহেতু এখানে লিখবি যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে এখানে অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 6, অর্থাৎ নির্ণয়ের সমাধান এক্স এর মান +6 অথবা -6। তো আশা করি তোরা এই যে আমি বললাম কি 7 পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু আমি অঙ্ক ক্লিয়ার করে দিলাম। তোরা এরপর থেকে, আমি ভিডিওটা লেন্দি করছি না কারণ তোদের একটা ধৈর্যের ব্যাপার থাকে, বেশিক্ষণ দেখলে আর ভালো লাগে না। তো আমি ওই জন্য পার্ট পার্ট করেই করছি, ঠিক আছে? আজকে 7 পর্যন্ত হলো। আমি পরের ভিডিওতে 8-এর থেকে বাকিগুলো আছে যেগুলো, সেগুলো এই একইভাবে সেম টাইপগুলো কিছু করে দেবো, আর সেগুলো তোরা সলভ করে আমাকে খাতাগুলো পরে দেখিয়ে নিবি। এবং যারা ভিডিওটি অনলাইন মোডে দেখছো তারা আমাকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবে। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।